আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে আরো একটি নতুন ক্লাসে। তো সর্বশেষ ক্লাসে আমরা HTML শেখা শুরু করেছিলাম প্র্যাকটিক্যালি, এবং আপনাদের বাসায় বেশ কিছু হোম টাস্ক দিয়েছিলাম, বলেছিলাম যে কিছু কিছু ট্যাগ দেখে আসতে এবং সেগুলো ধরে প্র্যাকটিস করতে। তো আলহামদুলিল্লাহ আপনারা অনেকে প্র্যাকটিস করছেন এবং ভেরি গুড। ঠিক আছে। তো এই যে লাস্টে আপনারা ওয়ার্ডপ্রেস কোর্স করা মানে ওয়ার্ডপ্রেস শেখার পরে ফাইবারে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে কাজ শেখার পরে এখন যারা কোডিং করতেছেন, আমার দৃঢ় বিশ্বাস আপনারা শেষ পর্যন্ত থাকবেন, এই যে 9-10 জন। ওকে। এবং আপনারা ভালো কিছু করবেন। ওকে। তো আজকে আমাদের ক্লাসের টপিক গুলো ছিল, সেটা HTML ইমেজ লিঙ্ক ফর্ম, এই জিনিসগুলো আমরা দেখবো। ওকে। এবং এই জিনিসগুলো দেখে আমরা একটা প্র্যাকটিস প্রজেক্ট করব। তো সর্বপ্রথম আমরা লাস্ট ক্লাসে হয়তোবা জেনেছিলাম, না বললে আমি এখন বলতেছি, সেটা প্রত্যেকটা ওয়েবসাইটে কমন তিনটা জিনিস দেখা যায়। একটা টেক্সট, একটা ইমেজ, আর একটা লিংক। এই তিনটা জিনিস কমনলি প্রত্যেকটা ওয়েবসাইটে দেখা যায়। তো ইমেজ নিয়ে এইচটিএমএল এ কিভাবে কাজ করতে, সরি, টেক্সট নিয়ে এইচটিএমএল এ কিভাবে কাজ করতে হয় সেটা অলরেডি আমরা জেনে ফেলেছি, শিখে ফেলেছি। এখন আমরা দেখবো লিংক নিয়ে কিভাবে কাজ করতে হয়, ইমেজ নিয়ে কাজ করতে হয় কিভাবে। বাট তার আগে আমরা W3 স্কুলসে যাব, আরো দু একটা জিনিস জানবো। কিন্তু তার আগে আমাদের যে কোড এডিটরটা আছে সেটাকে আমরা আরেকটু মানে ফার্স্ট যাতে কোড করতে পারি, সেই জিনিসটা কে আমরা একটু সুন্দর করব। মানে আমাদের কোড করাটা যাতে আরেকটু ফাস্ট হয়, তার জন্য আমাদের কোড এডিটরটাকে আরেকটু ভালো করে সেট আপ করে নিব। সেটা কিভাবে? সেটা কিছু এক্সটেনশন ইনস্টল করার মাধ্যমে। এক্সটেনশন মানে কি? প্লাগ ইন। ঠিক আছে। প্লাগ ইন, এক্সটেনশন, অ্যাড অন সব একই কথা, সিনোনিম আর কি, প্রতিশব্দ। তো আমরা যেমন আমাদের ওয়ার্ডপ্রেসে কোনো ফিচার লাগলে কি করছে, আমরা প্লাগ ইন ইনস্টল করছি। তো ঠিক আমাদের ভিজুয়াল স্টুডিও করে কোনো এক্সট্রা ফিচারের প্রয়োজন হলে আমরা এক্সটেনশন ইনস্টল করতে পারি। যে এক্সটেনশন অপশনে গেলে এক্সটেনশন ইনস্টল করব। তো আমি আপনাদের বলে দিচ্ছি কি কি এক্সটেনশন আপনারা ইনস্টল করবেন। আমি একটা ইউটিউব ভিডিও দিয়ে দিচ্ছি। তো এখান থেকে সেই ভিডিওটা আপনারা দেখে নিন এবং এগুলো সেট আপ করে নিন। ওকে। তো টপ 10 এক্স চলে গেছে। টপ 10 এক্সটেনশন ফর ভিজুয়াল স্টুডিও কোড। ওকে। তো এখান থেকে এই যে ভিডিওটা, ঠিক আছে, এই ভিডিওটাতে আমি ভিডিও লিঙ্কটা দিয়ে দিচ্ছি। এখানে 10টা এক্সটেনশনের কথা বলছে। ঠিক আছে। যেমন এখানে আহ লাইভ স্যাস কম্পাইলার এবং রেস্ট ক্লায়েন্ট, এই দুইটা আপনাদের লাগবে না। বাদ বাকিগুলো আপনারা সেট আপ করে ফেলবেন। ঠিক আছে। ভিডিওটা দেখে দেখে এগুলো সেট আপ করে ফেলবেন, যদিও 3 বছর আগের ভিডিও। ঠিক আছে। তারপরে এখানে এই জিনিসগুলো আপনাদের প্রায় কাজে দিবে। তো আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি। এক্সটেনশন লিংক। ওকে। তো এই ভিডিওটা আপনারা দেখে নিন। এখানে এক্সটেনশন গুলোর কথা বলছে। এর ভিতরে আমি যদি একটু দেখাই, অটো রিনেম ট্যাগ, তারপরে লাইভ সার্ভার, প্রিটিয়ার, ম্যাটেরিয়াল থিম। ঠিক আছে। এইগুলো অটো রিনেম ট্যাগটা কি করে, আমাদের প্রথম ওপেনিং ট্যাগের নাম চেঞ্জ করলে ক্লোজিং ট্যাগের নাম অটোমেটিকলি চেঞ্জ হয়ে যায়। ওকে। এটা সুবিধা যে আমার আলাদা আলাদা করে দুইটা ট্যাগের নাম চেঞ্জ করতে হচ্ছে না। আর এখানে একটা ফিচার আছে যেটা ভিজুয়াল স্টুডিও কোডের বাই ডিফল্ট একটা ফিচার। এই যে আমার এখানে যদি একটু যাই, এই যে ইমিট ইমিট নামে একটা ফিচার আছে। ঠিক আছে। যেটা কোনো এক্সটেনশন ইনস্টল করা লাগে না, ওটা বাই ডিফল্ট ভাবে ভিজুয়াল স্টুডিও করে থাকে। এই ইমিট জিনিসটা কাজ করে কিভাবে? ইমিট আমাদের যে সাজেশন করে কিংবা অটো কোডটাকে লিখে দেয় সে। ওকে। ভিজুয়াল স্টুডিও কোডের অ্যাসিস্ট্যান্ট বলতে পারেন আপনি। ঠিক আছে। যেমন আমরা এইচটিএমএল লিখতেছি, এই যে আমাকে ইমিট সাজেস্ট করতেছে, ইমিট অ্যাব্রিভিয়েশন, যে আমি এইচটিএমএল ট্যাগটা লিখতে চাচ্ছি। ওকে। এর ভিতর আমরা হেড ট্যাগ লিখছি, হেড ট্যাগটা পুরোটা আমাকে লিখে দিচ্ছে ও। ঠিক আছে। মানে আগে থেকে প্রি ফরম্যাটেড কিছু ওদের টেমপ্লেট থাকে, ওই জিনিসটা আমাকে সাজেস্ট করে ইমিট অ্যাব্রিভিয়েশন। তো এর ভিতরে HTML5 লিখে যদি আপনারা এই যে এরকম লিখে যদি করেন, তাহলে বাই ডিফল্ট একটা টেমপ্লেট চলে আসবে। অথবা এই জিনিসটাকে আরেকটু সহজভাবে আনতে পারি, এক্সক্লেমেটরি যে সিম্বলটা আছে, এই সিম্বলটাতে যদি ইন্টারপ্রেস করি, এই কি হবে, এই পুরো কোডটা চলে আসবে। এই কোডটা কিসের জন্য? বেসিক্যালি এই কোডটা আমাদের
প্রত্যেক সময় তো লাগে যে ডক টাইপ এইচটিএমএল, এইচটিএমএল, হেড ট্যাগ, বডি ট্যাগ, এগুলো হচ্ছে প্রত্যেক টাইটেল ট্যাগ, এগুলো আমাদের প্রত্যেকটা সময় লাগবে। এখানে হচ্ছে এখানে মেটা ট্যাগ নামে দুইটা ট্যাগ আছে, এই জিনিসগুলো কি, এটার ভিতরে কি আছে এগুলো আপাতত বোঝা লাগবে না, জাস্ট এটা যেভাবে আছে সেভাবে থাকুক। এগুলো আমরা সামনে যখন হচ্ছে রেসপন্সিভ নিয়ে কাজ করব তখন হচ্ছে আমরা জানবো। ওকে, আপাতত এগুলো যেভাবে আছে সেভাবেই থাকুক। আচ্ছা, তো আমরা এখান থেকে যে ডকুমেন্ট কতটুকু উঠিয়ে হচ্ছে ফার্স্ট ওয়েবসাইট এই কতটুকু লিখে ফেললাম। ওকে, আচ্ছা। তো এখন আমরা আমাদের যে ফার্স্ট জিনিসটা ছিল আজকে ক্লাসে, প্রথম যে জিনিসটা সেটা হচ্ছে আমাদের কোড এডিটরটাকে আরেকটু উন্নত করা, সেটা আমরা করে ফেলেছি। এবার সেকেন্ড যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের কিছু বেসিক জিনিসপত্র জানবো, তারপর হচ্ছে আমরা ইমেজ এবং লিঙ্ক এই দুটো ব্যাপারে কথা বলবো। আচ্ছা, এলিমেন্ট, এলিমেন্ট এই কথাটার অর্থ কি? এলিমেন্ট নিয়ে আমরা কাজ করছি তাই না, কিন্তু এলিমেন্ট কথাটার অর্থ কি? এলিমেন্ট কথাটার অর্থ হচ্ছে যে উপাদান। আমরা ধরেন কোন একটা খাবার আমরা রান্না করব, তো আমাদের কি দরকার? আমাদের কিছু উপাদান দরকার সেই খাবারটা রান্না করার জন্য, তাই না? তো ঠিক এইচটিএমএল এর এলিমেন্ট কোনগুলো? এইচটিএমএল এর এলিমেন্ট কোনগুলো? কোনগুলোর সাহায্যে আমরা এইচটিএমএল ভাষাটাকে লিখি? সবাই জানি, কারণ অলরেডি আমরা শিখে বলছি তাই না, সেটা হচ্ছে কি ট্যাগ। ট্যাগের মাধ্যমে আমরা কি লিখি? এইচটিএমএল ভাষাটাকে লিখি, সেটাকে বলা হয় এলিমেন্ট। আচ্ছা, তো এলিমেন্ট আবার হচ্ছে মানে এলিমেন্ট কয়েক ধরনের এলিমেন্ট আছে, গঠন অনুসারে আছে, ডিসপ্লে অনুসারে আছে, ঠিক আছে, বিহেভিয়ার অনুসারে আছে। ওকে, তিন চার রকমের হচ্ছে এলিমেন্ট আছে। যেমন হচ্ছে আমরা যদি বলি একটু আহ কার্যকর হিসাবে অথবা হচ্ছে কাজ হিসাবে দুই ধরনের এলিমেন্ট আছে, মানে তার কর্ম হিসাবে অ্যাকশন হিসাবে দুই রকম এলিমেন্ট আছে। একটা হচ্ছে কন্টেইনার এলিমেন্ট, কন্টেইনার এলিমেন্ট, আরেকটা হচ্ছে ইমটি এলিমেন্ট, এমটি এলিমেন্ট। কন্টেইনার এলিমেন্ট কোনগুলো, এমটি এলিমেন্ট কোনগুলো? খুব সহজ, আমরা যদি হচ্ছে কি করি এগুলোর অর্থ বের করি তাহলে বুঝে যাব। কন্টেইনার মানে কি? বাহক অথবা বাহনকারী, যে কি করে কোনো কিছু বহন করে তাই না, সেটাকে বলা হয় কন্টেইনার। ওকে, তো যেই জিনিসগুলো যেই ট্যাগগুলো কন্টেন্ট বহন করে সেগুলোকে বলা হয় কন্টেইনার এলিমেন্ট। ওকে, আর যেগুলো কোনো কন্টেন্ট বহন করে না সেগুলোকে বলা হয় এমটি এলিমেন্ট। যেমন কি? যেমন হচ্ছে আমাদের এখানে যদি দেখি, এখানে আমাদের সবগুলোই কন্টেইনার এলিমেন্ট, তার কারণ কি? আচ্ছা, ডক টাইপ এইচটিএমএল এটা হচ্ছে আমাদের কোন একটা বুঝাচ্ছে, এটা পারফেক্টলি কোনো এলিমেন্টের ভিতরে পড়ে না। তারপর হচ্ছে যে এইচটিএমএল ট্যাগ কি করতেছে? পুরো জিনিসটাকে বহন করতেছে না, পুরো ওয়েবসাইটটাকে ইনফরমেশন সহ কন্টেন্ট সহ সবকিছু বহন করতেছে, তাই এইচটিএমএল কি একটা কন্টেইনার এলিমেন্ট। হেড কি একটা কন্টেইনার এলিমেন্ট, এই যে ভিতরে ইনফরমেশন গুলো বহন করতেছে। টাইটেল কি? এই টাইটেলটা বহন করতেছে, তাই না? আবার বডি ট্যাগ কি? কন্টেন্ট গুলোকে, ভিজিবল এলিমেন্ট গুলোকে বহন করতেছে, সে একটা কন্টেইনার এলিমেন্ট। এক কথায় মানে সবগুলোই হচ্ছে কন্টেইনার এলিমেন্ট। বাট হচ্ছে দুই একটা জিনিস বাদে, দুই একটা জিনিস বলতে হচ্ছে বিয়ার ট্যাগ, ব্রেক। ও কি করতেছে? কোন একটা কন্টেন্টকে ব্রেক করতেছে, তার পরবর্তীতে নিয়ে যাচ্ছে, ও কিন্তু কোনো কন্টেন্ট কি করতেছে না, কোনো কন্টেন্ট বহন করতেছে না। কন্টেন্ট বলতে আমরা কি বুঝি? কন্টেন্ট বলতে আমাদের ওয়েবসাইটে যা কিছু দেখি সবকিছু হচ্ছে কন্টেন্ট, মানে এক কথায় আরেক কথায় বলতে পারি যে ইনফরমেশন, সেগুলি হচ্ছে কন্টেন্ট। কিন্তু বিআর ট্যাগ কোনো ইনফরমেশন বহন করতেছে, কোনো কন্টেন্ট বহন করতেছে? এইচআর ট্যাগ কোনো কন্টেন্ট বহন করতেছে? করতেছে না। তাই এগুলো হচ্ছে কি এমটি এলিমেন্ট, মানে কি সে কোনো কন্টেন্ট বহন করে না। কিন্তু যেগুলো কন্টেন্ট বহন করে সেগুলোকে বলা হয় কন্টেইনার এলিমেন্ট। ওকে, আচ্ছা, এলিমেন্ট, কন্টেইনার এলিমেন্ট, এমটি এলিমেন্ট, এই ব্যাপারটা গুলো কি সবাই ক্লিয়ার? একটু আমাকে বলেন ইয়াস অর নোতে, একটু সবাই রেসপন্স আমি আশা করতেছি। আজকে সব সময় ক্লাসে যারা আছেন সবাই রেসপন্স করবেন। ওকে, রেসপন্স না করলে কিন্তু আমি ক্লাস থেকে বের করে দিব, আর একবার বের করলে কিন্তু ঢুকতে পারবেন না, আবার এমনি আজকের ক্লাসে ঢুকতে পারবেন না। ওকে, ভেরি গুড। তো চলেন আমরা হচ্ছে এবার পরবর্তী জিনিসে চলে যাই, সেটা হচ্ছে অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউট মানে কি? অ্যাট্রিবিউটের বাংলা অর্থ হচ্ছে বৈশিষ্ট্য বা ধর্ম, বৈশিষ্ট্য বা ধর্ম। ওকে, যেমন একটা চুম্বক, ম্যাগনেট, এর অ্যাট্রিবিউট কি? এর বৈশিষ্ট্য কি? এর ধর্ম কি? এটা হচ্ছে অন্য তার মানে তার বৈশিষ্ট্য অনুযায়ী যেসব জিনিসগুলো আছে সেগুলোকে আকর্ষণ করে, এর কাজ হচ্ছে আকর্ষণ করা, তাই না? তো ঠিক এরকম ভাবে আমাদের, মানে এরকম ভাবে না, আমি যদি বলি এই অ্যাট্রিবিউট জিনিসটা দেখতে কিরকম হয়, এই যে আমরা দেখেন না, এই যে এটার ভিতরে এই যে এই জিনিসগুলো দেখতে পাচ্ছি, এটা দেখতে পাচ্ছি, এইগুলো দেখতে পাচ্ছি, তাই না? অ্যাট্রিবিউট জিনিসগুলো হচ্ছে দেখতে এরকম হয়। ওকে, অ্যাট্রিবিউট জিনিসগুলো দেখতে এরকম হয়। এখন এই অ্যাট্রিবিউট জিনিসটাকে যদি আমি বলি, অ্যাট্রিবিউট কি কাজ করে?
এক কথায়, একদম সহজ কথায় যদি বলি, অ্যাট্রিবিউট জিনিসটা হচ্ছে এলিমেন্টকে সহযোগিতা করে তার বৈশিষ্ট্য প্রকাশে অথবা তার ধর্ম প্রকাশে। ওকে, মানে এক কথায় এলিমেন্টকে তার কাজ করতে সহযোগিতা করে, ট্যাগগুলোকে তার কাজ করতে সহযোগিতা করে হচ্ছে অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউট লিখতে হয় কিভাবে? অ্যাট্রিবিউটের নাম ইকুয়াল এবং ডাবল কোটেশনের ভিতরে কি থাকে? তার ভ্যালু থাকে। ওকে, আচ্ছা। এবং অ্যাট্রিবিউট লিখতে হয় সব সময় ওপেনিং ট্যাগের ভিতরে, ওপেনিং ট্যাগের ভিতরে অথবা ফার্স্ট ট্যাগের ভিতরে। এখন অনেকে বলতে পারেন যে ভাইয়া অনেকগুলো ট্যাগ আছে যেগুলো হচ্ছে সিঙ্গেল ট্যাগ, যার কোনো ক্লোজিং ট্যাগ নাই, যেমন ওই যে আমরা উপরে দেখতে পাচ্ছি মেটা ট্যাগ। এটা কি কাজ করে এটা জানি না, এটা এখন জানার দরকার নাই। তারপর হচ্ছে আমরা যখন ইমেজ নিয়ে কাজ করব তখন ইমেজ ট্যাগ। এরকম আরো অনেকগুলো ট্যাগ আছে যেগুলো হচ্ছে সিঙ্গেল ট্যাগ, মানে তার কোনো ক্লোজিং ট্যাগ নাই অথবা হচ্ছে তার ইন্ডিং কোনো ট্যাগ নাই। ওকে, তাহলে সেগুলো কোথায় বসবে? সেম থিং, প্রথম ট্যাগের ভিতর, মানে প্রথম বলতে ওপেনিং ট্যাগ অথবা স্টার্টিং ট্যাগের ভিতরে কি বসবে? অ্যাট্রিবিউটটা বসবে। ওকে, আমরা যদি অ্যাট্রিবিউট চ্যাপ্টারে চাই, আমি যে কথাগুলো বাংলায় বলছি এইগুলো এই জায়গায় ইংরেজিতে লেখা আছে। ঠিক আছে, এই যে এই স্টার্ট ট্যাগের ভিতরে বসে, তারপর এইভাবে লিখতে হয় এই জিনিসগুলো। এটা হচ্ছে কি করে এডিশনাল ইনফরমেশন প্রোভাইড করে, ব্লা ব্লা ব্লা। ওকে, তো অ্যাট্রিবিউট জিনিসটা কি এবং কিভাবে লিখতে হয় সেই ব্যাপারটা কি ক্লিয়ার? কোথায় লিখতে হয়, কিভাবে লিখতে হয়, জিনিসটা কি, কি কাজ করে, এই পুরো ব্যাপারটা ক্লিয়ার সবাই? একটু রেসপন্স করে আমাকে জানান তো। ওকে, ভেরি গুড। আচ্ছা, তো চলেন এবার হচ্ছে আমরা কি করি। এবার হচ্ছে আমরা যে আমাদের যে ইমেজ এবং লিংক এগুলো কিভাবে কাজ করে সেগুলো আমরা জানি। সর্বপ্রথম হচ্ছে আমরা লিংকের ব্যাপারটা জানবো, লিংক জিনিসটা কিভাবে কি করতে হয়। ওকে, লিংক মানে কি? লিংক মানে হচ্ছে একটা জিনিসের সাথে আরেকটা জিনিসের কানেকশন। কি? কানেকশন, কানেক্ট করা, একটা জিনিসকে আরেকটা জিনিসের সাথে কি করা? কানেক্ট করা, সেটাই তো লিংক, তাই না? একটা জিনিসকে আরেকটা জিনিসের সাথে কানেক্ট করা। ওকে, যেমন যেমন আমি যদি বলি ধরেন একটা পেজকে আরেকটা পেজের সাথে কানেক্ট করে, যেমন যদি এখানে আমরা ক্লিক করি তাহলে কি হবে? আমরা হোম পেজে চলে যাব, রাইট? তো হোম পেজটাকে কি করছে? এই আইকনটার সাথে কানেক্ট করে রাখছে। যখনই আমি এখানে ক্লিক করবো আমি চলে যাব হোম পেজে। এটাতে ক্লিক করলে আমরা কি করব? ওয়াচ পেজে চলে যাব ফেসবুকে, রাইট? যেখানে হচ্ছে ভিডিওগুলো থাকে। তো এইটা কি? এটা হচ্ছে কি করছে? কানেক্ট করে রাখছে। এখন কানেক্ট করার জন্য, লিংক করার জন্য যেই ট্যাগটার কথা বলা ব্যবহার করা হয় সেটার নাম হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ। অ্যাঙ্কর ট্যাগ, এই ট্যাগটাকে লিখতে হয় এ, এ দিয়ে, ঠিক আছে? এইভাবে লিখতে হয় ট্যাগটাকে, এভাবে লিখতে হয়। ওকে, এবং মাঝখানে হচ্ছে যে জিনিসটার সাথে আপনি লিংক করবেন কোনো কিছু, সেটাকে রাখতে হবে, সেটাকে রাখতে হবে। এখন অ্যাঙ্কর কেন? অ্যাঙ্কর কথাটা কেন আসছে? অ্যাঙ্কর জিনিসটা কি? অ্যাঙ্কর জিনিসটা হচ্ছে নঙর। নঙর, আমি যদি একটু দেখাই, নঙর জিনিস আমরা সবাই দেখছি, এই যে এই জিনিসটা, রাইট? তো এই নঙরটার কাজটা কি? কি করে ভাসমান জাহাজকে মাটির সাথে এই জিনিসটা অ্যাটাচ করে দেয় কিংবা কানেক্ট করে দেয়, রাইট? তাহলে কি হয়? জাহাজটা ভেসে কোথাও যেতে পারে না। ওই যে মাটিটা আছে ওই জায়গাটার সাথে কি থাকে? স্টেবল থাকে, কানেক্ট থাকে, রাইট? তো এই অ্যাঙ্করের মতোই হচ্ছে কি করে লিঙ্কটা কাজ করে। ওকে, যেইটার সাথে লিঙ্ক করব সেই জিনিসটাকে আমরা ভিতরে রাখবো এবং যেই জিনিসটাকে লিঙ্ক করব সেটাকে হচ্ছে আমরা অ্যাট্রিবিউটের মাধ্যমে বলে দিতে হবে। অ্যাট্রিবিউটের মাধ্যমে বলে দিতে হবে। কোন অ্যাট্রিবিউট? এইচরেফ নামক অ্যাট্রিবিউট। এর ভিতরে হচ্ছে আমরা যেই জিনিসটাকে, মানে যেই জিনিসটার সাথে লিঙ্ক করব। ওকে, সরি সরি, এখানে হচ্ছে আমরা ধরুন হচ্ছে সামিন, এই এই শব্দটুকুর সাথে কিংবা এই লেখাটুকুর সাথে আমরা কোনো কিছু লিঙ্ক করব, সেটাকে আমরা হচ্ছে ধরুন হচ্ছে আমরা এখন যদি এখানে এই সামিনিয়া স্যার এই কথাটুকুকে লিঙ্ক করব, তো যেই জিনিসটার সাথে লিঙ্ক করতেছি সেই জিনিসটা রাখতে হবে এইচরেফ। এইচরেফ মানে হচ্ছে হাইপার রেফারেন্স, কন্টেন্টের রেফারেন্স। হাইপার টেক্সট মানে কি? হাইপার টেক্সট মানে হচ্ছে কন্টেন্ট। ওয়েবের ভাষায় কন্টেন্টকে বলা হয় হাইপার টেক্সট। হাইপার এইচরেফ মানে হচ্ছে হাইপার রেফারেন্স। আমি যদি এখানে একটু দেখাই আপনাদের, ওকে, তো এখানে যে জিনিসটা হচ্ছে হাইপার রেফারেন্স। আর সবচেয়ে মজাদার ব্যাপার কি, ভিজুয়াল স্টুডিও কোড আপনার যখনই কোনো ট্যাগ কিংবা হচ্ছে যে অ্যাট্রিবিউটের উপর হোভার করবেন তো এখানে আপনাদের সমস্ত ডিটেলস দিয়ে দিবে। ওকে, সমস্ত ডিটেলস দিয়ে দিবে। তো এই হাইপার রেফারেন্স আমরা বলে দিচ্ছি কিসের মানে
মানে এই টেক্সটটুকুকে কোন জিনিসটার সাথে লিঙ্ক করা হচ্ছে সেই রেফারেন্সটা আমরা এখানে দিচ্ছি, এবং হচ্ছে ভিতরে হচ্ছে যে জিনিসটার সাথে আমরা লিঙ্ক করতে চাচ্ছি সেই জিনিসটা দিয়ে দিচ্ছি। এখন আপনারা এই জিনিসটা এইভাবে করতে পারেন যে এখানে ইমেজও থাকতে পারে, এখানে কোনো ভিডিও থাকতে পারে, যে কোনো কন্টেন্ট রাখতে পারেন। ওকে, একটা ইমেজকে যদি হচ্ছে আপনি কোনো কিছুর সাথে লিঙ্ক করতে চান, এখানে সেই ইমেজটা বসায় দিবেন। ওকে, তাহলে হয়ে যাবে। ইমেজ কিভাবে বসাতে হয়, কিভাবে ইউজ করতে হয় সেটা একটু পরে দেখতেছি। ওকে, তো একটা জিনিসের সাথে আরেকটা জিনিস কিভাবে লিংক করতে হয় এই কনসেপ্টটা কি সবাই বুঝতে পারছি? এইচটিএমএল একটা জিনিসের সাথে আরেকটা জিনিসকে কিভাবে লিংক করতে হয়? সবাই একটু রেসপন্স করেন, সবাই সবাই। ওকে, ভেরি গুড। তো এখন আমরা হচ্ছে চলেন আরেকটা মজাদার ব্যাপার জানবো, সেটা হচ্ছে ফাইল পাথ। ফাইল পাথ, ফাইল পাথ জিনিসটা কি? এইচরেফ হাইপার রেফারেন্স আমরা কি বলে দিচ্ছি? সেই ফাইলের লোকেশনটার কথা বলে দিচ্ছি, সেই ফাইলটার কথা বলে দিচ্ছি, অথবা সেই জিনিসটার কথা বলে দিচ্ছি যেই জিনিসটাকে এই লেখাটুকুর সাথে লিংক করতে চাচ্ছি, তাই না? এখানে আমরা সেই জিনিসটাকে বলে দিচ্ছি। ওকে, তো এইটা হচ্ছে ফাইল পাথ, মানে ফাইলের লোকেশন বলে দেওয়া। ফাইলের লোকেশন বলে দেওয়া, কারণ আমার কম্পিউটার অথবা ব্রাউজার ওকে এটা বোকার বাক্স, ও সবকিছু বুঝে না। ওকে, বুঝায় বুঝায় বলতে হয়, ও তার হিউম্যান ব্রেইন না যে সবকিছু বুঝে যাবে, তাকে বুঝায় বুঝায় বলতে হবে। তো দ্যাটস ওয়াই হচ্ছে এই জায়গায় যে আমরা যে জিনিসটা বলি, যেই লিঙ্কটা দেই অথবা যেই জিনিসটার সাথে আমার এইটাকে লিঙ্ক করতে চাচ্ছি সেই জিনিসটাকে বলে দেওয়া হচ্ছে ফাইল পাথ। এখন ফাইল পাথ দুই ভাবে করা যায়। ওকে, একটা হচ্ছে ডিরেক্ট ইউআরএল এর মাধ্যমে, যেমনটা আমরা এক্সাম্পলে করেছি। আরেকটা হচ্ছে আমার স্টোরেজ থেকে একটা হচ্ছে ডিরেক্ট ইউআরএল, একটা হচ্ছে ডিরেক্ট ইউআরএল, আরেকটা হচ্ছে স্টোরেজ থেকে। ওকে, তো ডিরেক্ট ইউআরএল থেকে কিভাবে হচ্ছে লিংক করতে হয় সেই জিনিসটা তো আমরা দেখলাম। এখন যখনই আমরা এটাকে সেভ করি, সেভ করার পরে এখন আমরা যদি একটু এসে চলে যাই, 495। আচ্ছা, তো এখানে চলে আসলাম। ধরেন এই যে ইন্ডেক্স ডট এইচটিএমএল এর সাথে আমরা হচ্ছে আরেকটা ফাইল খুলি, এইচটিএমএল ফাইল, নিউ ডট এইচটিএমএল। এখন আমি কি করতে চাচ্ছি, এই নিউ ডট এইচটিএমএল যে ফাইলটা আছে সেই ফাইলটার সাথে আমি লিংক করতে চাচ্ছি। আচ্ছা, ইন্ডেক্স ডট এইচটিএমএল। এখন আমরা সামিনে ক্লিক করলে কোথায় চলে যাচ্ছি? এই যে এটার সাথে আমরা লিংক করে দিচ্ছি, এখানে চলে আসতেছি, তাই না? এখন আমি যদি চাচ্ছি যে আমার ফাইলের পাশে থাকাই যে নিউ ডট এইচটিএমএলটা আছে সেটাকে লিংক করতে চাচ্ছি, তো সেই ক্ষেত্রে আমরা জাস্ট সেই ফাইলের লোকেশনটা বলে দিতে হবে। এখন ফাইলের লোকেশনটা কিভাবে বলতে হয় তার কিছু সিস্টেম আছে, চলেন আমরা সেগুলি একটু জেনে নেই। যেমন আমার ফাইলটা যদি, যেই ফাইলের সাথে লিংক করতে চাচ্ছি কিংবা যেই ফাইলে আমি অবস্থান করতেছি তার ভিতরে কোন একটা কন্টেন্টের সাথে আমি কোন একটা ফাইল লিংক করতে চাচ্ছি, যেমনটা এইখানে আপনার এক্সাম্পল দেখতেছেন। আমরা ইন্ডেক্স ডট এইচটিএমএল এর ভিতরে আছি, রাইট? এখানে আমরা কন্টেন্ট নিয়ে কাজ করতেছি। এখন এইখানে কোন একটা কন্টেন্টের সাথে আমি হচ্ছে আমার পাশেই থাকা, আশেপাশেই থাকা, ঠিক মানে আমার ডিরেক্টরিতে, এটাকে বলা হয় ডিরেক্টরি। ওকে, ডিরেক্টরি, ডিরেক্টরিতে থাকা, ডিরেক্টরি বলতে হচ্ছে আমার পাশেই থাকা হচ্ছে সেই জিনিসটাকে লিংক করতে চাচ্ছি। তাহলে আমার শুধুমাত্র সেই নামটা বলে দিলেই হয়ে যাবে, সেই ফাইলের নামটা বলে দিলেই কি হয়ে যাবে। যেমন এখন আমি বলে দিলাম নিউ ডট এইচটিএমএল। ওকে, রিফ্রেশ করি, রিফ্রেশ করে এখন এটাতে ক্লিক করে যে নিউ ডট এইচটিএমএল এ চলে যাচ্ছি। যদিও নিউ ডট এইচটিএমএল এ কিছু নাই। আচ্ছা, আমরা নিউ ডট এইচটিএমএল এ কিছু একটা লিখি। এটা দিয়ে এটা কিভাবে কি করলাম ক্লাসে শুরুতে বলছি, যারা লেট করে জয়েন করছেন দেখে নিন। ওকে, হ্যালো। এখন যখন আমি এই সামিনে ক্লিক করতেছি এটা চলে যাচ্ছে নিউ ডট এইচটিএমএল এর ভিতরে, যে হ্যালো এই লেখাটুকু দেখতে পারতেছি। ওকে, এখন এরকম হইলো যে আমার তো সব সময় এই জায়গায় ফাইল এবং ফোল্ডার গুলো থাকবে না, এখানে অনেক সিএসএস ফাইল থাকবে, ইমেজ ফাইল থাকবে, ভিডিও ফাইল থাকবে, একটা ওয়েবসাইটে তো অনেক কিছু থাকে, তাই না? তো এই জিনিসগুলোকে আমরা কিভাবে সাজাবো, এই জিনিসগুলোকে আমরা কিভাবে সাজাবো, সাজানোর যে নিয়মটা সেটা হচ্ছে শুধুমাত্র ইন্ডেক্স যে রুট
আপনার যে রুট ফাইলটা আছে, মেইন ফাইলটা আছে, সেটা শুধুমাত্র বাইরে থাকবে, আর বাদ বাকি সকল জিনিস ফোল্ডারের ভিতরে থাকবে। ইমেজ নামক, আইএমজি নামক ফোল্ডারের ভিতরে ইমেজগুলো থাকবে। সিএসএস হচ্ছে সিএসএস নামক ফোল্ডারের ভিতরে থাকবে। জেএস হচ্ছে জেএস নামক ফোল্ডারের ভিতরে থাকবে। ওকে, অন্যান্য পেজগুলো হচ্ছে কি, পেজ নামক ফোল্ডারে থাকবে। যেমন নিউ ডট এইচটিএমএল, এটাকে আমরা এখন পেজ ডট এইচটিএমএল এ দিয়ে দিচ্ছি। ওকে, তো শুধুমাত্র ইন্ডেক্স ডট এইচটিএমএল টা বাইরে থাকবে, আর বাদ বাকি সব কিছু কি থাকবে, ফোল্ডার ওয়াইজ সাজানো থাকবে। এবং একটা জিনিস আপনারা খুব ভালো করে মনে রাখবেন, আপনারা যখনই কোনো ডিরেক্টরি মেনটেন করেন না কেন, সবসময় হচ্ছে স্মল ক্যারেক্টারে রাখবেন, স্মল ক্যারেক্টারে রাখবেন। এবং এবং সেপারেটর ইউজ করবেন। সেপারেটর কোনো মানে ফাঁকা স্পেস রাখবেন না, সেপারেটর ইউজ করবেন। ওকে, সেপারেটর কিরকম, ডট ইউজ করা, হাইপেন ইউজ করা, আন্ডারস্কোর ইউজ করা। ওকে, মাঝখানে কোনো স্পেস যাতে মানে ডিরেক্টরি নামের ভিতরে যাতে মাঝখানে কোনো স্পেস স্পেস না থাকে। ওকে, এই জিনিসটা একটু মাথায় রেখে কাজ করবেন। ওকে, তো যে জিনিসটা বলছিলাম, স্টোরেজ থেকে কোনো কিছু লিংক করার যদি আমরা চাই, আমাদের ফাইলের পাশেই যদি থাকে, তাহলে শুধুমাত্র সেই ফাইলের নামটা বলে দিলেই সেটা হয়ে গেল। এখন আমার সেই পেজ ফোল্ডারটা চলে গেছে আমার পাশেই থাকা পেজ নামক ফোল্ডারের ভিতরে নিউ ডট এইচটিএমএল। ওকে, তো এখন আমি যদি এরকম চাই যে এটাকে নিউ ডট এইচটিএমএল টাকে লিংক করব, তাহলে সর্বপ্রথম আমার পাশেই যেহেতু মানে ফোল্ডারটা আছে, সেই ফোল্ডারের নামটা বলতে হবে, রাইট? কারণ কি, আমি যে ফাইলটাকে লিংক করতে চাচ্ছি সেটা আছে আমার পাশেই থাকা একটা ফোল্ডারের ভিতরে, সেই ফোল্ডারের নামটা বলতে হবে, তারপর স্ল্যাশ দিয়ে সেই ফোল্ডারের ভিতরে ঢুকতে হবে। এইবার তার নামটা বলে দিতে হবে, যে ফাইলটাকে আমি লিংক করছি তার নামটা বলে দিতে হবে। এখন যদি সেভ করি, সেভ করে যদি আমরা একটু রিলোড করে দেখি, দেখেন ঠিকঠাক মতো যে পেজ ফোল্ডারের ভিতরে নিউ ডট এইচটিএমএল নামে একটা ফাইলকে আমরা লিংক করেছি, ঠিকঠাক মতো কাজ করতেছে। ওকে, যদি এটা হইতো যে পেজ নামক ফোল্ডারের ভিতরে আদার পেজ নামক আর একটা ফোল্ডার, তার ভিতরে হচ্ছে এই অমুক নামক একটা ফোল্ডার, তার ভিতরে ওরকম না অমুক নামক একটা ফোল্ডার, তো সেই ক্ষেত্রে আমার কি করতে হবে, মাথায় রাখতে হবে যে কোনো ফোল্ডারের ভিতরে ঢোকার জন্য আমার কি করতে হয়, সেই ফোল্ডারের নামটা লিখতে হয় এবং স্ল্যাশ দিয়ে সেই ফোল্ডারের ভিতরে ঢুকতে হয়। ফোল্ডারের ভিতরে যাওয়ার জন্য ফোল্ডার স্ল্যাশ, ওকে, ইনসাইড দ্য ফোল্ডার, ফোল্ডারের ভিতরে যাওয়ার জন্য ফোল্ডার নেম স্ল্যাশ। ওকে, এবং ফোল্ডার থেকে কোনো ফোল্ডার থেকে যদি আমার বের হয়ে কোনো কিছুকে লিংক করতে হয়, সেই ক্ষেত্রে কি করতে হবে, সেই ক্ষেত্রে হচ্ছে আউটসাইড দ্য ফোল্ডার, ধরেন আউটসাইড দি ফোল্ডার। ওকে, তো সেই ক্ষেত্রে আমার কি করতে হবে, সেই ক্ষেত্রে হচ্ছে ডাবল ডট স্ল্যাশ দিলে আমরা কি হয়ে যাব, সেই ফোল্ডার থেকে বের হয়ে যাব। যেমনটা আমরা ধরেন হচ্ছে এখন কি করতেছি, ইন্ডেক্স ডট এইচটিএমএল এর সাথে নিউ ডট এইচটিএমএল টাকে লিংক করতেছি। তার জন্য কি করছি, আমরা সেই ফোল্ডারের নামটা বলে স্ল্যাশ দিয়ে তার ভিতরে গেছি, তারপরে সেই ফাইলটাকে লিংক করে দিছি। এখন আমি ধরেন আবার হচ্ছে নিউ ডট এইচটিএমএল এর সাথে অ্যাঙ্কর ট্যাগ, এটার সাথে হচ্ছে আমরা কি করতে চাচ্ছি, এই ইন্ডেক্স ডট এইচটিএমএল টাকে লিংক করতে চাচ্ছি। তো আমার কি, আমি কোথায় আছি, আমি আছি নিউ ডট এইচটিএমএল এ, পেজ নামক ফোল্ডারের ভিতর। আর ফোল্ডার থেকে বের হওয়ার জন্য আমার কি করতে হবে, লিখতে হবে ডাবল ডট স্ল্যাশ দিয়ে ফোল্ডার থেকে বের হলাম, তারপর আমি যেই ফাইলটাকে লিংক করতে চাচ্ছি সেই ফাইলটাকে বলে দিব। এখন যদি হয় আমি হচ্ছে ইমেজ ফোল্ডারের ভিতরে আবার ঢুকতে চাচ্ছি, তাহলে আমি সেই ফোল্ডার ইমেজ ফোল্ডারের নামটা বলে দিব, তারপরে স্ল্যাশ দিয়ে সেই ফোল্ডারের ভিতরে ঢুকবো। ওকে, আর যদি এখানেই থাকি তাহলে হচ্ছে আমরা জাস্ট এখানে ফাইলের নামটা বলে দিব। তো ফোল্ডারের ভিতরে ঢুকা, ফোল্ডার থেকে বের হওয়া, ফোল্ডারের ভিতরে ঢুকে আরেকটা ফোল্ডারের ভিতরে ঢুকা, ধরুন হচ্ছে আমি হচ্ছে এরকম চাচ্ছি যে আমার হচ্ছে পেজের ভিতরে হচ্ছে আরে আনাদার পেজ, তার ভিতরে হচ্ছে ইন্ডেক্স ডট এইচটিএমএল, ওটাকে লিংক করতে চাচ্ছি। তো আমি পেজ স্ল্যাশ আনাদার পেজ স্ল্যাশ ইন্ডেক্স ডট এইচটিএমএল এভাবে লিখবো। ওকে, আর আমার যদি কোনো ফোল্ডার থেকে বের হতে হয় তার জন্য আমরা কি করব, ডাবল ডট স্ল্যাশ দিলেই ফোল্ডার থেকে বের হতে পারবো। একটা ডাবল ডট স্ল্যাশ মানে একটা ফোল্ডার থেকে বের হলাম, আরেকটা ডাবল ডট স্ল্যাশ মানে আরেকটা ফোল্ডার থেকে বের হলাম, আরেকটা ডাবল ডট স্ল্যাশ মানে আরেকটা ফোল্ডার থেকে বের হলাম। এভাবে হচ্ছে আমরা কি করতে পারি, যতগুলো ফোল্ডার দরকার আমরা সেখান থেকে বের হতে পারি, যতগুলো ফোল্ডার দরকার তার ভিতর আমরা যেতে পারি। তো সবাই কি এই কিভাবে ফাইল পাথ বলতে হয়
সেই সিস্টেমটা কি ক্লিয়ার সবাই? একটু আমাকে ইয়াস অর নোতে রিপ্লাই করে জানান তো। আচ্ছা, আপনারা আমাকে একটু রিপ্লাই করে, আমি 1 মিনিট একটু আসতেছি। আচ্ছা, আমি পুনরায় চলে এসেছি। তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এই ব্যাপারটা, এই যে ফাইল এবং ফোল্ডার, ঠিক আছে, যে মানে কোনো ফাইলকে কিভাবে লিংক করতে হয় কিংবা ফাইলের লোকেশনটা কিভাবে বলে দিতে হয়, ঠিক আছে, ডিরেক্টরি গুলোকে সাজায় রাখা, এই জিনিসগুলো কিন্তু আপনাদের সারা জীবন কাজে লাগবে। ওকে, এইগুলো খুবই বেসিক। এগুলো কিন্তু আমি আপনাদের কোনো একটা ভিডিও দিলে আপনারা মানে বুঝতেন, কিন্তু আপনাদের ধরে ধরে এই জিনিসগুলো কেন বুঝাই দিলাম, কারণ হচ্ছে এগুলো আপনাদের সারা জীবন কাজে লাগবে, এক কথায় সারা জীবন। ঠিক আছে, তো এগুলো কিন্তু বাসায় ভালো করে প্র্যাকটিস করবেন। ওকে, কোনো একটা ফোল্ডারের ভিতরে ঢুকে সেই ফোল্ডারের লিংক করা, কোন একটা ফোল্ডার থেকে বের হয়ে সেই ফোল্ডারের লিংক করা। ওকে, এগুলো কিন্তু খুব ভালো করে প্র্যাকটিস করবেন। আচ্ছা, তো এই পর্যন্ত আমরা সবাই ক্লিয়ার হয়ে গেলাম। তো এখন আমরা যদি কি করলাম, এই যে দেখেন এই ডাবল ডট স্ল্যাশ দিয়ে আমরা হচ্ছে এখন কি শুধু ফাইলের নামটা বলে দিলেই হয়ে গেল, ইন্ডেক্স ডট এইচটিএমএল। এখন আমরা যদি একটু রিলোড করি, সামিনে ক্লিক করলে আমরা নিউ ডট এইচটিএমএল এ চলে যাচ্ছি, হ্যালোতে ক্লিক করলে আমরা কি আবার ইন্ডেক্স ডট এইচটিএমএল ফিরে আসতেছি, তাই না? চমৎকার। তো কি হয়ে গেল, আমরা বুঝে গেলাম যে কিভাবে হচ্ছে একটা লিঙ্কে আরেকটা লিঙ্কের মানে একটা জিনিসকে আরেকটা জিনিসের সাথে কানেক্ট করতে হয়। ওকে, তো এই পর্যন্ত সবাই ক্লিয়ার হইলে এবার চলেন আমরা হচ্ছে নেক্সট জিনিসে চলে যাই। সেটা কি? সেটা হচ্ছে ইমেজ। ওকে, তো আমাদের লিংক নিয়ে কিভাবে কাজ করতে হয় এবং ফাইল পাথ কিভাবে বলে দিতে হয় সেই ব্যাপারটা সবাই ক্লিয়ার। এবার এই ব্যাপারটা খুব সহজে আপনারা বুঝে যাবেন, ইমেজ কিভাবে করতে হয়। সিম্পল, একদম সিম্পল। ইমেজ বসানোর জন্য আমরা যেই ট্যাগটা ব্যবহার করে থাকি সেটা হচ্ছে ইমেজ নামক ট্যাগ, আইএমজি নামক ট্যাগটা। ওকে, এর ভিতরে দুইটা অ্যাট্রিবিউট, একটা হচ্ছে এসআরসি অ্যাট্রিবিউট, একটা হচ্ছে এএলটি অ্যাট্রিবিউট। ওকে, ইমেজের কোনো ইন্ডিং ট্যাগ থাকে না। তার কারণ কি, এখানে আমরা কোড এডিটরের ভিতরে কি করতে পারবো, কোড এডিটরের ভিতরে হচ্ছে আমরা টেক্সট গুলোকে বসাইতে পারবো কিন্তু ইমেজ গুলোকে বসাইতে পারবো না, তাই না? তো তার জন্য আমার কি করতে হবে, ইমেজ গুলোকে আলাদা ফোল্ডারে রেখে সেই ফোল্ডারের লোকেশনটা বলে দিতে হবে। একদম ইজি। চলেন আমরা হচ্ছে যখন একটা ফাইল নিয়ে আসি, ধরেন এই ফাইলটাকে আমরা নিলাম, এটাকে আমরা কি করতে পারি, এটাকে আমরা এভাবে লিংক করতে পারি। আচ্ছা, আচ্ছা, এই ফাইলটাকে আমি ধরেন হচ্ছে লিংক করলাম। এখন আমরা রিলোড করে এই যে দেখেন ছবিটাকে আমরা দেখতে পাচ্ছি, এটা কি আমাদের কম্পিউটারের ভিতরে আছে? নাই। আমি ডিরেক্টলি যে ফেসবুকের লিংক বলে দিছি, তাই না? এখান থেকে আমি কি করে দিছি, ফেসবুকের লিংক বলে দিছি একদম ডিরেক্টলি আমরা ফেসবুক থেকে। ওকে, আবার এখন যদি আমরা এরকম চাই, এই যে ইমেজটা আছে এটাকে আমরা রিনেম করে নেই, ইমেজ ডট জেপিজি। এটাকে আমাদের ফোল্ডারের ভিতরে নিয়ে যাই, ইমেজ নামক ফোল্ডারের ভিতরে রাখলাম। তো সিম্পল, আমি কি করতে পারি এখন, এখন হচ্ছে, আচ্ছা এই লিঙ্কটাকে উঠাই দেই। এখন আমার কি করতে হবে, সেই ইমেজের লোকেশনটা বলে দিতে হবে। সোর্স, এসআরসি সোর্স মানে কোথা থেকে সোর্স হচ্ছে, আমি যে ইমেজটাকে আমার ওয়েবসাইটে ব্যবহার করতে চাচ্ছি সেই ইমেজটা কোথা থেকে সোর্স হচ্ছে। তার জন্য হচ্ছে ইমেজ নামক ফোল্ডারের ভিতরে আইএমজি স্ল্যাশ
আইএমজি ফোল্ডারের ভিতরে, ভিতরে মানে স্ল্যাশ, ওকে। তারপরে কোন ফাইলটা, ইমেজ ডট জেপিজি, সেভ করি। সেভ করার পরে রিলোড করি। এখন দেখেন আমরা সেই ইমেজটাকে দেখতে পারতেছি, ওকে। ফাইল বলে দেওয়া, ফাইলের লোকেশন বলে দেওয়ার দুইটা উপায়, একটা হচ্ছে ডিরেক্ট ইউআরএল থেকে বসানো, আরেকটা হচ্ছে স্টোরেজ থেকে। স্টোরেজ থেকে বলতে হইলে কিভাবে বলতে হয় সেই ব্যাপারটা সবাই ক্লিয়ার? ফাইল পাথ এবং ইমেজ, কিভাবে একটা ইমেজকে অ্যাড করতে হয়, কিভাবে আমাদের লিংক করতে হয়, সেই পুরো ব্যাপারটা কি সবাই ক্লিয়ার? একবারে দুইটা ইমেজ লিংক করবো কিভাবে? একবারে দুইটা ইমেজ লিংক করবেন কিভাবে? একদম সহজ। দুইটা ইমেজ ট্যাগ নেবেন। 20টা ইমেজ অ্যাড করলে কিভাবে করবেন? 20টা ইমেজ ট্যাগ নেবেন, রাইট? দুইটা লিংক করলে কি করবেন? দুইটা ইমেজ, ধরেন এখন আমি ইমেজটার সাথে লিংক করতে যাচ্ছি, ওকে। ইমেজটাকে কি করব? এই টেক্সটের পরিবর্তে এখানে আমরা ইমেজটাকে রেখে দিব। এই ইমেজটাকে ধরে নিয়ে এই টেক্সটের পরিবর্তে রেখে দিলাম, সেভ করলাম। এখন আমরা রিলোড করি, দেখেন এখানে ইমেজটা, এখন এই ইমেজে ক্লিক করলে আমরা যে নিউ ডট এইচটিএমএল এ চলে আসছে, আবার হ্যালোতে ক্লিক করলে এখানে চলে যাচ্ছি। একদম ইজি, ওকে। মানে কোনো কন্টেন্টকে অ্যাড করা, একটা কন্টেন্টের সাথে আরেকটা কন্টেন্ট অ্যাড করা, ওকে। আচ্ছা, ভেরি গুড। তো এই পর্যন্ত সবাই ক্লিয়ার হইলে আমরা এখন হচ্ছে চলেন নেক্সট টপিকে চলে যাই, ওকে। নেক্সট টপিকে যাওয়ার পরেই হচ্ছে আমরা কি করব, একটা প্রজেক্ট করব। চলেন। তো নেক্সট টপিক কি আমাদের? নেক্সট টপিক হচ্ছে আমরা ফর্ম নিয়ে কাজ করব, ঠিক আছে। তো এখন পর্যন্ত আমরা কি কি শিখলাম আমি যদি একটু লিস্ট করে দেই, ঠিক আছে। টুডেজ লার্নিং, এক নাম্বার হচ্ছে আমরা সর্বপ্রথম এসে এলিমেন্ট কি, অ্যাট্রিবিউট কি, সেগুলো দেখলাম। তারপরে হচ্ছে লিংক কিভাবে করতে হয়, লিংক লিংক কিভাবে করতে হয়, ফাইল পাথ কি, তারপরে হচ্ছে মানে ফাইল পাথ কিভাবে করতে হয়, তারপর হচ্ছে ইমেজ কিভাবে কি করতে হয়, এই জিনিসগুলো হচ্ছে এখন পর্যন্ত আমরা দেখছি। এখন হচ্ছে আমরা ফর্ম দেখব, ফর্ম, ওকে। আচ্ছা, ফর্ম জিনিসটা অনেক 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 গুরুত্বপূর্ণ একটা জিনিস। কেন? কারণ হচ্ছে ক্লায়েন্ট সাইড থেকে সার্ভার সাইডে ডেটা পাঠানোর সর্বপ্রথম এবং প্রধান উপায় হচ্ছে ফর্ম। প্রথম এবং প্রধান উপায় হচ্ছে ফর্ম। এই যে ওয়েবসাইটে স্ট্যাটিক থেকে ডাইনামিক হয়েছে, আমরা জানি না ওয়েবসাইট মানে ওয়েবসাইটে দুইটা ভার্সন আছে। একটা হচ্ছে ওয়েব 1.0, যখন হচ্ছে ওয়েবসাইট কি ছিল, স্ট্যাটিক ছিল, মানে মূর্তির মতো ছিল, তার ডেটাবেস ছিল না, সে কোনো ডেটা স্টোর করতে পারতো না, প্রসেস করতে পারতো না। তারপরে যুগ কি, যেই যুগে আমরা বসবাস করতেছি, সেটা হচ্ছে ওয়েব 2.0, ডাইনামিক ওয়েবসাইট, রাইট? যার হচ্ছে কি আছে, ডেটাবেস আছে, ওকে। সে কি করতে পারে, ডেটা প্রসেস করতে পারে, ডেটা জমা রাখতে পারে, ডেটা সেন্ড করতে পারে, সেই জিনিসগুলো। তো ডেটাবেজে ডেটা জমা রাখার কিংবা হচ্ছে ডেটা পাঠানোর সর্বপ্রথম সর্বপ্রথম এবং প্রধান উপায় তা হচ্ছে ফর্ম, ওকে। ফর্মের মাধ্যমে আমরা কি করে দিতে পারি, ইউজার থেকে ডেটা কালেক্ট করে সেটাকে প্রসেস করতে পারি, ওকে। তো আমরা হচ্ছে যদি এখান থেকে এইচটিএমএল ফর্ম চ্যাপ্টারে চলে যাই, তো এই চ্যাপ্টার মানে এই ফর্ম চ্যাপ্টার আমরা দেখবো হচ্ছে ফর্ম জিনিসটা কিভাবে কাজ করে, এবং ফর্ম জিনিসটা কিভাবে কাজ করে বলতে সেটা স্ট্রাকচারটা কিভাবে তৈরি করতে হয়, সেই জিনিসটা হচ্ছে আমরা আজকে ক্লাসে দেখবো, ওকে। তো এখন আমরা হচ্ছে এগুলো মুছে দেই অথবা কমেন্ট করে দিই, থাকুক এটা এভাবে। আচ্ছা, তো ফর্ম, এইচটিএমএল ফর্ম, আচ্ছা। তো এইচটিএমএল ফর্ম নিয়ে কাজ করার জন্য আমাদের এই যে দেখেন মানে আমি এতক্ষণ যা বাংলায় বলছি এটা হচ্ছে ইংলিশে লিখছে, আর কিচ্ছু না, ঠিক আছে। এইচটিএমএল ফর্ম, এইচটিএমএল ফর্মের হচ্ছে আগে আমার জানতে হবে এলিমেন্ট গুলো কি। আচ্ছা, এলিমেন্টের ব্যাপারটা যদি আমি আরেকটু বলি, এইচটিএমএল এ হচ্ছে কিছু কিছু এলিমেন্ট ভাগ করা আছে। ভাগ করা বলতে যেমন হচ্ছে আমরা বাসায় যারা টেবিল ট্যাগ দেখছেন, ওকে, মানে টেবিল তৈরি করার জন্য টেবিল এলিমেন্ট আছে। টেবিল এলিমেন্ট, এলিমেন্ট মানে কি বলেন তো একটু সবাই দেখি, আমাকে কে বলতে পারেন, চ্যাট বক্সে একটু লিখে বলেন তো এলিমেন্ট মানে কি।
মানে এলিমেন্ট, এইচটিএমএল এর এলিমেন্ট কোনগুলো, আমি মানে কি বলতে আমি এটা বুঝতে চাইছি, এইচটিএমএল এর এলিমেন্ট কোনগুলো? এইচটিএমএল এর এলিমেন্ট হচ্ছে ট্যাগ গুলো। ওকে, তো ভাইয়া কমেন্টের শর্টকাট কি? কমেন্টের শর্টকাট হচ্ছে কন্ট্রোল এবং কোশ্চেন মার্ক। এটা ভিজুয়াল স্টুডিওর শর্টকাট, এটা ইসের শর্টকাট না, সব সব জায়গার শর্টকাট না, এটা হচ্ছে ভিজুয়াল স্টুডিও কোডের শর্টকাট। যে কোনো ল্যাঙ্গুয়েজে কমেন্ট করার জন্য কন্ট্রোল এবং কোশ্চেন মার্ক এটা ধরে চাপ দিলে কমেন্ট হয়ে, কমেন্ট থেকে বের হবে, আবার কমেন্টের ভিতরে চলে যাবে। আচ্ছা, তো কমেন্ট জিনিসটা তো আপনাদের বলি নাই, কমেন্ট জিনিসটা বলি নাই। আচ্ছা, কমেন্টের ব্যাপারটা আমি দেখাচ্ছি, কমেন্টটাও আপনাদের বলা হয় নাই, সরি সরি সরি। আচ্ছা, কমেন্টের ব্যাপারটা আমি বলবো এই ক্লাসের লাস্টে আমি কমেন্ট ব্যাপারটা বলে দিচ্ছি। তো এখন যেটা বলছিলাম যে টেবিল তৈরি করার জন্য যেমন টেবিল এলিমেন্ট আছে, ওকে, আবার হচ্ছে কি, আহ, ধরেন টেবিল তৈরি করার জন্য টেবিলের এলিমেন্ট, তারপর হচ্ছে লিস্ট তৈরি করার জন্য লিস্টের এলিমেন্ট, ওকে, এরকম ফর্ম তৈরি করার জন্য ফর্মের এলিমেন্ট আছে, ঠিক আছে, আবার হচ্ছে লেআউট করার জন্য লেআউট এলিমেন্ট আছে, লেআউট এলিমেন্ট আছে। তো এক একটা জিনিস তৈরি করার জন্য কিছু কিছু এলিমেন্ট এইচটিএমএল এ তৈরি করা আছে। যেমন আপনারা যখন টেবিল নিয়ে কাজ করছেন, টেবিলে এলিমেন্ট নিয়ে কাজ করছেন, টেবিলে এলিমেন্ট দিয়ে কিন্তু অন্য কিছু তৈরি করতে পারবেন না, শুধু টেবিলেই তৈরি করতে পারবেন। আবার লিস্টের এলিমেন্ট দিয়ে কিংবা লিস্টের ট্যাগ গুলো দিয়ে লিস্ট ছাড়া অন্য কিছু তৈরি করতে পারবেন না। তো ঠিক এরকম ফর্মের কতগুলো এলিমেন্ট আছে। আমরা যদি একটু ফর্মের এলিমেন্টস গুলো যে একটু দেখি, যেমন এখানে আছে কি, ফর্ম ট্যাগ আছে, ইনপুট ট্যাগ আছে, লেবেল ট্যাগ আছে, সিলেক্ট, টেক্সট এরিয়া, বাটন, ফিল সেট, এগুলো আছে। কিন্তু আমরা যদি একটু প্রথমে একটু ফর্মস গুলো দেখি, ফর্মসে কি আছে, সর্বপ্রথম ফর্ম এলিমেন্টের কথা বলা হয়েছে। ফর্ম জিনিসটা তৈরি করার জন্য আমাদের যেই ট্যাগটা ব্যবহার করতে হবে, পুরো ফর্মটা তৈরি করার জন্য, মানে যে কোনো ফর্ম তৈরি করার জন্য হচ্ছে আমাদের ফর্মটাকে, ফর্ম ট্যাগটাকে ব্যবহার করতে হবে। ওকে, ফর্ম ট্যাগটাকে ব্যবহার করতে হবে। এখন ফর্ম ট্যাগটা কি কাজ করে? ফর্ম ট্যাগটা হচ্ছে যত, মানে ফর্মের ভিতরে যত ইনপুট এলিমেন্ট অথবা ডেটা কালেক্ট করার জন্য অথবা ফর্মের ফিল্ড, যত ফিল্ড গুলো আছে, সেই ফিল্ড গুলোকে হচ্ছে এইটা ফর্ম নামক ট্যাগটা কন্টেইনার হিসাবে কাজ করে, কন্টেইনার হিসাবে কাজ করে। ওকে, আচ্ছা, আচ্ছা, আজকে এত কিছু বুঝাইতে গেলে মাথা মুথা খারাপ হয়ে যাবে আপনাদের। আজকে ফর্মটা রাখতেছি, জাস্ট কমেন্ট জিনিসটা বলি, কমেন্ট জিনিসটা বলে আপনাদের ছোট্ট একটা হোম টাস্ক দেই। কমেন্ট জিনিসটা কি? কমেন্ট, কমেন্ট জিনিসটা হচ্ছে মন্তব্য করা। ওকে, আমি কোডের ভিতরে আবার কারে মন্তব্য করব? কোডের ভিতরে কাকে মন্তব্য করব? এখন এই কোডটা কে কে দেখবে তাদেরকে মন্তব্য করব, তাদেরকে কি করব? মন্তব্য করব। এই কোডটা কে কে দেখবে, এটাকে যদি আমি পরবর্তীতে আমি নিজেই ব্যবহার করি, আমার নিজের জন্য কমেন্ট করব। আবার হয় কি, বড় বড় অ্যাপ্লিকেশন অথবা যে কোনো একটা অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে অথবা একটা ওয়েবসাইট তৈরি করার ক্ষেত্রে বিভিন্ন মানুষ কি করে থাকে, ওই ওয়েবসাইটের কোডে কাজ করে থাকে। তখন কি করতে হয়? তখন আমার টিম মেম্বারদের জন্য কি করতে হবে? কমেন্ট করতে হবে যে এতটুকু কোড আমি করছি, কিসের জন্য করছি? এই কাজের জন্য করছি। ওকে, তো এখন সমস্যা হচ্ছে, কমেন্টটা যদি আমি এইভাবে করে রাখলাম, ধরুন হচ্ছে আমি এটা এটা এটাকে মুছে দেই, এইচটিএমএল লিংক। এখন এই যে এইচটিএমএল লিংক, এই কথাটুকু তো দেখা যাচ্ছে, যে কেউ কি করতে পারতেছে, আমাদের ওয়েবসাইটে দেখতে পারতেছে যে এইচটিএমএল লিংক করছে আমি এটার ভিতরে। ওকে, তো এখন এটা তো সমস্যা হয়ে দাঁড়াইলো, তাই না? তো এই এই জিনিসটাকে আমি ডিসপ্লেতে শো করতে চাচ্ছি না, এই জিনিসটাকে আমি ডিসপ্লেতে শো করতে চাচ্ছি না। তো সেই ক্ষেত্রে আমি কি করব? সেই ক্ষেত্রে এইচটিএমএল এ কমেন্ট করার জন্য এইচটিএমএল এ সিনট্যাক্স আছে, সিএসএস এ করার জন্য সিএসএস এর সিনট্যাক্স আছে, জাভা স্ক্রিপ্টে কমেন্ট করার জন্য জাভা স্ক্রিপ্টের সিনট্যাক্স আছে। প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজে কমেন্ট করার জন্য কি আছে? সিনট্যাক্স, আলাদা আলাদা সিনট্যাক্স আছে। ওকে, তো এখন সেই সিনট্যাক্সটা মুখস্থ করার কোনোই প্রয়োজন নাই। ভিজুয়াল স্টুডিও কোড কিংবা নর্মালি কোড এডিটর গুলোর হচ্ছে যে শর্ট কোড অথবা শর্টকাট যেটা, সেটা হচ্ছে কন্ট্রোল এবং কোশ্চেন মার্ক ধরেই কি হয়ে যাবে, মানে যেই লাইনটাকে আমি কমেন্ট করতে চাচ্ছি, অথবা যেই লাইনগুলোকে, লাইনগুলোকে বলতে একাধিক লাইন, ধরেন হচ্ছে এই 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 তিনটা জিনিস কে আমি কমেন্ট করতে চাচ্ছি, তো সেটাকে সিলেক্ট করব, অথবা
যেই লাইনটাকে কমেন্ট করতে চাচ্ছি সেই লাইনে গিয়ে আমি কি করবো, আমার মাউসের কার্সরটা রেখে দিব। তারপরে বাস কন্ট্রোল এবং কোশ্চেন মার্ক মারলে কি হয়ে যাবে, কমেন্ট হয়ে যাবে। এখন কমেন্ট থেকে যদি বাইরে করতে চাই, তাহলে আবার সেই সেই লাইন অথবা সেই লাইনগুলোকে সিলেক্ট করে, অথবা যেই যদি সিঙ্গেল লাইন হয় সেই লাইনে আমার মাউসের কার্সরটা রেখে কন্ট্রোল এবং কোশ্চেন মার্ক, সেটা কমেন্ট থেকে বের হয়ে যাবে। এখন কমেন্টের ভিতরে রাখলে সুবিধাটা কি, সুবিধাটা হচ্ছে জিনিসটা আমার এখানে থাকবে কিন্তু ডিসপ্লেতে শো হবে না, মানে সেই কাজটাকে, সেই কোডটাকে, সেই জিনিসগুলোকে আমি ডিসেবল করে দিচ্ছি। কিসের জন্য ডিসেবল করতেছি, আমার ডিসপ্লেতে যাতে শো না হয় এর জন্য, কিংবা সেই জিনিসটা যাতে না কাজ করে তার জন্য হচ্ছে আমি কমেন্ট করে রেখে দিচ্ছি। ওকে, কোন একটা কাজ ধরেন এখন আমার কোন একটা কোড লাগতেছে না কিন্তু এটা পরে গিয়ে লাগবে, ঠিক আছে, ধরেন 2 দিন পরে কোডটা লাগবে, তো আমি কি করতে পারি, কোডটাকে কমেন্ট করে রেখে দিতে পারি যে এই কোডটা আপাতত আপাতত আমার লাগতেছে না, কমেন্টের ভিতরে রেখে দেই। ডিলিট করলে আবার নতুন করে আমার কোডটা করতে হবে, একটা সমস্যা, তো আমি কোডটাকে কি করে দিতে পারি, কমেন্ট করে রেখে দিতে পারি। ওকে, আর আর কমেন্ট তো বেসিক্যালি কিসের জন্য করা হয় সেটা তো আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি। সবাই কি বুঝতে পারছেন, আমাকে একটু বলেন তো, রিপ্লাই করে বলেন তো সবাই কি পুরো ব্যাপারটা বুঝতে পেরেছেন কিনা, কমেন্টের যে ব্যাপারটা আছে সেইটা। ওকে, তো আজকের ক্লাসে সবাই অনেক ইয়েস ইয়েস বলছেন, তো ধন্যবাদ সবাইকে। এখন আপনাদের বাসায় হোম টাস্ক দিয়ে দিই, একটা বড় সড়ো একটা হোম টাস্ক দিয়ে দিই। হোম টাস্ক হচ্ছে আপনারা একটা প্রজেক্ট করবেন। প্রজেক্টটা কি, সর্বপ্রথম যেগুলো বুঝেইছে আজকের ক্লাসে সেগুলো ভালো করে দেখবেন, এবং নেক্সট ক্লাসের টপিক ফর্ম। ফর্মটাকে আপনারা হচ্ছে ইউটিউবে পারেন, নাসাতে গিয়ে শিখেন, যেইখানে মন চায় সেখানে শিখেন, ফর্মটাকে শিখবেন, ফর্ম কিভাবে তৈরি করতে হয়। তারপরে প্রজেক্ট করবেন। প্রজেক্ট কি, ক্রিয়েট আ মাল্টিপেজ ওয়েবসাইট, ক্রিয়েট আ মাল্টিপেজ মাল্টিপেজ ওয়েবসাইট, একটা মাল্টিপেজ ওয়েবসাইট তৈরি করতে হবে। এখন সেই মাল্টিপেজে কি থাকবে, সেই মাল্টিপেজে হচ্ছে, আচ্ছা মাল্টিপেজ বলতে হচ্ছে 3 পেজের একটা ওয়েবসাইট তৈরি করবেন, ঠিক আছে, 3 পেজ, 3 পেজেস। 1 নাম্বার, একটা লগ ইন পেজ থাকবে, সেখানে হচ্ছে একটা লগ ইন ফর্ম থাকবে। 2 নাম্বার, ডাইনামিক হইতে হবে না, আবারও বলি ডাইনামিক হইতে হবে না, জাস্ট কি হবে, স্ট্যাটিক হলেই হবে, মানে দেখা গেলেই হলে হবে, ঠিক আছে। একটা রেজিস্টার পেজ থাকবে, সেখানে রেজিস্টার ফর্ম থাকবে। ওকে, লগ ইন পেজে লগ ইন ফর্ম, রেজিস্টার পেজে রেজিস্টার ফর্ম, এবং ফরগেট পাসওয়ার্ড পেজ, পাসওয়ার্ড পেজ, সেখানে হচ্ছে ফরগেট পাসওয়ার্ডের একটা ফর্ম থাকবে। এবং কন্ডিশন হচ্ছে এভরি পেজ উইল বি কানেক্টেড ইচ আদার। প্রত্যেকটা পেজ কি থাকবে, একটা আরেকটা পেজের সাথে লিংক করা থাকবে। এই যে আজকে আমরা যেমন দেখলাম না, এখানে ক্লিক করলে এখানে চলে যাচ্ছে, এখানে ক্লিক করলে এখানে চলে আসতেছি। তো প্রত্যেকটা পেজ কি থাকবে, এভরি পেজ উইল বি কানেক্টেড ইচ আদার। ওকে, কানেক্টেড টু ইচ আদার। ওকে, তো এইটা হচ্ছে আপনাদের হোম টাস্ক। অনেকদিন একটু আরাম টারাম করছেন, এখন একটু কষ্ট করেন। এই হোম টাস্কটা আগামী শনিবার সবাই সাবমিট করবেন। ওকে, করার পরে তারপরে গিয়ে হচ্ছে আমরা এইটা করলে কালকের ক্লাসে যখন, মানে আগামী ক্লাসে যখন হচ্ছে করব, আপনাদের ফর্ম জিনিসটাকে আরেকটু ভালোভাবে বুঝাবো, তখন হচ্ছে আপনার পুরো ব্যাপারটা খুব সহজে বুঝে যাবেন। ওকে, আমরা নেক্সট ক্লাসে প্রজেক্টই করব, বুঝবো না একদম ধরে প্রজেক্ট করব, বাট তার আগে কিন্তু অবশ্যই সবাইকে এই কাজটা করতে হবে। ওকে, তো দ্যাটস ইট, এতটুকুই। কারো যদি কোনো ইম্পর্টেন্ট প্রশ্ন থাকে তাহলে করবেন, তারপর আমরা আজকে ক্লাস শেষ করব। বলেন, কারো কোনো প্রশ্ন? ভাইয়া, হ্যাঁ ভাইয়া বলেন। ভাইয়া ওই আমরা যদি কোড করে যদি একটা ওয়েবসাইট তৈরি করি, এখানে যদি কেউ রেজিস্ট্রেশন করে, তা আমরা ওর ডাটাগুলো কোথায় পাবো? এর জন্য তো ওই যে ডাইনামিক করা লাগবে, ডেটাবেজের সাথে কানেক্ট করা লাগবে, হাবি জাবি এত কিছু আছে, এটা নিয়ে এখন ভাবতে হবে না, আগে ফর্ম তৈরি করে, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। ওটার জন্য ব্যাক এন্ডের টার্মস জানতে হবে, ডেটাবেস সার্ভারের কোড কোড জানতে হবে, ল্যাঙ্গুয়েজ জানতে হবে। আর কারো তাহলে কোনো প্রশ্ন? HTML CSS,
এগুলো দিয়ে কি ডাইনামিক হোয়াটসঅ্যাপ তৈরি করা না যাবে না? না, করা যায় না। আর কারো কোনো ইম্পর্টেন্ট প্রশ্ন আছে? ওকে, তাহলে হচ্ছে আমরা আজকে ক্লাস এখানেই শেষ করব। সবার সাথে শনিবার এই টাইমে দেখা হবে। ওকে, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।